নমস্কার সকলকে, আমি কোয়েল আর তোমরা দেখছো আমার নিউ চ্যানেল দ্য বিউটি অফ লাইফ। চলো আজ একটা পাপড়ি চাটের খুব সহজ রেসিপি শেয়ার করা যাক, যেটা ঘরে থাকা খুব সামান্য কিছু উপাদান দিয়েই তৈরি হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে একটা চায়ের কাপ নিয়েছি, একটা পাত্র নিয়েছি, একটু ময়দা নিয়েছি আর একটু সুজি নিই। 2 কাপ ময়দা নিলাম আর 1 কাপ সুজি নিলাম। তোমাদের কাছে যে কাপ আছে সেই কাপের পরিমাপের ময়দা নিও। যতটা ময়দা দেবে তার হাফ পরিমাণ সুজি দেবে। আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করেছি, তাই 1 কাপ সুজি দিলাম। তারপর সুজিটা আর ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু কালো জিরে দিলাম। ময়ন হিসাবে 1 চামচ ঘি দিলাম। তোমরা ঘি না দিতে চাইলে তার বদলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ময়দাটা হাতের মুঠোর মধ্যে ধরা গেলে তার উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আধ ঘন্টা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি চাপাটাকে খুলে লেচি কেটে ভালোভাবে বেলে নিলাম। একদম পাতলা করে লেচিগুলোকে বেলে নেবে তোমরা। বেলে নেওয়ার পর ঠিক এইভাবে গোল গোল করে আমি একটা ছোট পাত্র দিয়ে কেটে নিলাম। আমাদের কাছে যেটা থাকবে ছোট, সেই পাত্র দিয়েই ছোট ছোট করে কেটে নেবে। কেটে নেওয়ার পর অবশ্যই তার উপরে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে হালকা করে ফুটো ফুটো মতো করে দেবে, নয়তো পাপড়িগুলো মোটেও খাসা হবে না। চলো তাহলে এরকমভাবে সবগুলো আমি করে নিই। দেখো এখানে আমার সবগুলো করা হয়ে গেছে। এরপর আমি কড়া গরম হয়ে এলে সাদা তেল দেব। আমি এখানে ডক্টর চয়েসের সাদা তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে এলে একটা একটা করে পাপড়ি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। দেখো পাপড়িগুলো না ফুটো ফুটো মতো করলে ঠিক এইভাবেই ফুলে উঠবে, সেটা খেতেও মোটেও খাসা হবে না। তাই অবশ্যই মনে করে পাপড়িগুলো গোল করে কেটে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো মতো করে নিতে হবে। দেখো এখানে এবার লাল লাল হয়ে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ঠিক এরকমভাবেই আমি সবগুলোকে ভেজে নিলাম। দেখো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, পরিমাণ কুড়মুড়ে হয়েছে। দেখো পর 250 মতো টক দই নিয়ে তার মধ্যে হাফ চামচ বিট নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে স্বাদ অনুযায়ী মিষ্টি দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে। চিনিগুলো যতক্ষণ না দইয়ের সাথে মিশে যাচ্ছে পুরোপুরিভাবে, ততক্ষণ দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে কুচনো একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, ঝুরি ভাজা নিয়েছি, আর কিষানের টমেটো সস নিয়েছি, সোয়া সস নিয়েছি আর চিলি সস নিয়েছি। যেহেতু এটা সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করা হচ্ছে, তাই আমি এখানে কোনো আলাদা করে চাটনি ব্যবহার করিনি। ঘরে যে সসগুলো ছিল সেই সসগুলো ব্যবহার করেই আমি এই পাপড়িগুলো তৈরি করব। তোমরা এই ঘরে থাকা সসগুলোকে দিয়েই তৈরি করে নিতে পারবে। তো এবার একে একে প্লেটের মধ্যে সাজিয়ে ফেলি পাপড়িগুলোকে। দেখো এখানে আমার পাপড়িগুলো সাজানো হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি আলু সিদ্ধ দিলাম, তারপর কয়েকটা পেঁয়াজ কুচি দিলাম, 2 চামচ মতো টক দই দিলাম, এরপর সোয়া সস দিলাম আর চিলি সস দিলাম। তারপর টমেটো কেচাপ দিয়ে উপর দিয়ে ঝুরি ভাজা ছড়িয়ে পাতা দিলেই তৈরি হয়ে গেল আমাদের খুবই প্রিয় পাপড়ি চাট। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।